স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে স্ত্রীর মামলা, বাদীর বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ। উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে বিক্ষোভ, কাল ফের মহাসড়ক অবরোধের ঘোষণা। এবং বরিশালের সড়কে অবৈধ যানবাহনের রাজত্ব, ট্রাফিক আইন মানছে না কেউ, যানজটের তীব্র ভোগান্তি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। জীবিত আল আমিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। গত ২৪ অক্টোবর কুলসুম বেগম নামের এক নারী তার স্বামী আল আমিন নিহত হয়েছে দাবি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে আল আমিন নিহত হন। পরে আদালত মামলাটি আশুলিয়া থানাকে নথিভুক্ত করতে নির্দেশ দেয়। গত ৩-৪ দিন আগে একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে, আমি মারা গেছি, আমার ৫ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে, এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে। উনি আমার এটা বলল যে টাকা দিতেছে আমার ওয়াইফ তার মামলা উঠে নিতেছে। এখন এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, এটা আমার তার কাছ থেকে শোনা। এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুমের স্বামী আল আমিন আসলে মারাই যায় নাই। তখন আমরা গতকালকে যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা, তখন আমরা আল আমিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করার পরে আল আমিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব। মহান বিজয় দিবসকে সামনে রেখে সাভারে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছে পুলিশ ও সেনাবাহিনী। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে একটি সুপরিকল্পিত মাঠ রূপরেখার কর্মপরিকল্পনা তৈরির উপর মতবিনিময় সভায় গুরুত্ব দেওয়া হয়। বুধবার নবীনগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মহাসড়কে চলাচলকারী পরিবহনের মালিক এবং প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও সেনাবাহিনী একসাথে কাজ করছে। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইট ভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সাভারের ভাকুরতার টোটালিয়া পাড়ায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর জায়গা দখল করে ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মেসার্স তাহা ব্রিক্স এবং ঢাকা ব্রিক্স কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর আগে তাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও তা মানেনি ইটভাটার মালিকরা। অবশেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া সহ একটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ২টি পয়েন্টে ১ কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক বাসা বাড়ি, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। বুধবার সকাল থেকে তিতাসের সাভার জোনাল অফিসের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় চলে এই অভিযান। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর তারাটেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ তাদেরকে সময়মতো বেতন দিচ্ছে না এবং বিভিন্ন সময় ২ কিস্তি এবং ৩ কিস্তির মাধ্যমে বেতন পরিশোধ করে আসছে, যে কারণে শ্রমিকরা তাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়েই মহাসড়ক অবরোধ করেছেন বলে জানান শ্রমিকরা। পরে পুলিশ ও সেনা সদস্যরা মালিকপক্ষ
পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এদিকে বাঘের বাজার এলাকায় লিথি গার্মেন্টসের শ্রমিকরাও বকেয়া বেতন ও মিথ্যা মামলা করার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কবর জিয়ারত সহ নানা আয়োজনের মধ্য দিয়ে লেখকের জন্মদিন উদযাপন করেছেন পরিবারের সদস্য ও ভক্তরা। গাজীপুরের নুহাশপল্লীতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিশাত ও নিনিত সকালে ভক্তদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এরপর সাজানো গোছানো নুহাশপল্লীর বিভিন্ন স্থাপনা এবং নান্দনিক শিল্পকর্ম ঘুরে দেখেন তারা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও নুহাশপল্লীতে যান। হুমায়ুন আহমেদের অপূর্ণ স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তার সৃষ্টিকর্ম নিয়ে বেশি করে চর্চার আহ্বান জানান হুমায়ুনের পরিবারের সদস্যরা। আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা। দাবি আদায়ে সকালে ঢাকার রংপুর মহাসড়কের মডার্ন মোড়ে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা নিয়োগের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানান, বৈষম্যের বিরুদ্ধে রংপুর থেকে আন্দোলন শুরু হয়, কিন্তু পুরো উত্তরাঞ্চল এখন বৈষম্যের শিকার। উন্নয়নের স্বার্থে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। অন্যথায় বৈষম্যের বিরুদ্ধে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেন তারা। বরিশাল নগরীতে মাত্র ৫,০০০ যানবাহন চলাচলের সক্ষমতা থাকলেও বৈধ ও অবৈধ মিলিয়ে চলছে অন্তত ৩৫,০০০ যানবাহন। এর মধ্যে ৭,০০০-এর মতো সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা থাকলেও অবৈধভাবে চলছে তার ৫ গুণ। আর এসব পরিবহন সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাত্র ৫৭ বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে আছে প্রায় ৪০০ কিলোমিটার পাকা সড়ক। নগরীতে চলাচল করছে বিআরটিএ অনুমোদিত ২৫০০ সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া সিটি কর্পোরেশন অনুমোদিত ৫,০০০ ব্যাটারি চালিত হলুদ অটোরিকশাও চলছে সড়কে। কাগজে কলমে এই সংখ্যা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশা ও অটোরিকশা চলছে অন্তত ২০,০০০। প্রতি মাসে নগরীর সড়কে নামছে অন্তত ৬০০ অবৈধ যান। এসব গাড়ি তৈরি শেষে কোনো প্রশিক্ষণ ছাড়াই সড়কে নেমে পড়ছেন চালকেরা। নগরীর বাসিন্দারা বলেন, সড়কে অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে যানজটে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেপরোয়া চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। ট্রাফিকের অবস্থা খুব একটা ভালো না, মানে এরা ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। অনেকগুলো রিক্সা যানজট যেগুলো বাইরে ছিল সেগুলো অটো রিক্সাগুলো সব শহরের ভিতরে এখন ঢুকছে। এই যে অটো রিক্সা ওরা সিঙ্গেল জানে না, ফট করে ঢুকে দেয় ডাইনি বাই। ওদের একটা আলাদা সাইড থাকলে আমাদের জন্য সুবিধা। যানজট নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে অবৈধ গাড়ি চলাচল বেড়ে গেছে। আইন না মানার প্রবণতার কারণে যানজট তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে আছে এখন। প্রচুর লোকজনের এখানে যাতায়াত করে, ফুট ওভার ব্রিজ থাকলে একটু সুবিধা হতো। ব্যাটারি চালিত রিক্সা এবং হলুদ অটো এটি শহরে এই বেশ ১-২ মাস থেকে ব্যাপক হারে ঢুকে পড়েছে, যে কারণে জ্যামটা কিছু কিছু জায়গায় বেশি দেখা যাচ্ছে, কারণ হলুদ অটোগুলো ট্রাফিক আইনটা ওইভাবে মানতে চায় না। আমরা যদিও নিয়মিত অভিযান পরিচালনা করছি, আইনের আওতায় আনছি, জরিমানা করছি, আটক করছি। ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ, সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনের কোনো ধরনের কার্যক্রম নেই বরিশালে। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাটের ৩০০ ব্যবসায়ীকে উচ্ছেদ না করে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ব্রিজঘাট ব্যবসায়ী সমিতি।
সকালে চর পাথরঘাটায় মানববন্ধন থেকে 50 ফুট রাস্তা প্রশস্তকরণের কাজ দ্রুত বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর প্রতি আহ্বান জানান সমিতির নেতারা। এ সময় বক্তারা বলেন, কয়েক মাস আগে ব্যবসায়ীদের উচ্ছেদ করে বাউন্ডারি দেয়াল দিয়ে 10 ফুটের একটি সড়ক নির্মাণ করা হয়। এই সড়কটি জনবহুল এলাকা হিসেবে এখন চলাচলের উপযোগী নয়। তাই রাস্তাটি 50 ফুট বর্ধিত করে মানুষকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের ওপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে তিনি এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায় বের করতে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছেন। বুধবার COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে অর্থ, মেধা ও তারুণ্যের শক্তির প্রয়োজন। তরুণদের 3-0 বা 3-0 তত্ত্বে বেড়ে ওঠার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। প্রতিটি তরুণ 3-0 বা 3-0 ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। 3-0 হচ্ছে শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ আর শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব তৈরি করা। এর ফলে এটি নতুন সভ্যতা তৈরি করবে। সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন, সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে। চাকরি প্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষের কাজের কারণেই তাদের আবাসভূমি পৃথিবী আজ ধ্বংসের দুয়ারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের আরও সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয়। সরকারের নিজের স্বার্থে বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মতামত দেওয়া ঠিক হবে না। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয়, এটা জনগণের সিদ্ধান্ত। নাটোরে সদর প্রাথমিক বিদ্যালয়ের 4 ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই শিক্ষকের বিচারের দাবিতে সকালে নাটোরের বনপাড়া মহাসড়কের হজরতপুর এলাকায় অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। যৌন হয়রানির শিকার ছাত্রীরা পরিবারের লোকজনকে বিষয়টি জানালে এক পর্যায়ে স্কুল মাঠে জড়ো হন বিক্ষুব্ধরা। পরে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন তারা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ আহমেদ নামের এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সবুজ হোসেন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করা হয়েছে। এদিকে জেলার আলমডাঙ্গায় 6 মাসের এক অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার বাবা মা পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় মা ও 2 কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ঘাটুরা গ্রামের সরকার বাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার, শিশু সন্তান রওজা আক্তার ও নরিন আক্তার। প্রতিবেশীরা জানান, বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে 3 জনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 33 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হিজবুল্লাহ ঘাটের পরিবর্তে সাধারণ এলাকায় করা হয়েছে। বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। ভবনটিতে চলমান হিজবুল্লাহ কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 64 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন 43,700 জনের বেশি। প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আশুলিয়ায় জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে স্ত্রীর মামলা, বাদীর বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ। উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে বিক্ষোভ, কাল ফের মহাসড়ক অবরোধের ঘোষণা। এবং বরিশালের সড়কে অবৈধ যানবাহনের রাজত্ব, ট্রাফিক আইন মানছে না কেউ, যানজটের তীব্র ভোগান্তি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।